বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু ড্রিম হাউস। ড্রিম হাউসের ইউটিউব চ্যানেল এবং ড্রিম হাউস ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি ওয়ান্স অ্যাগেন। আর এখন কথা বলবো ইউরোপের আরও একটি নন সেনজেন কান্ট্রি, সেটার নাম হয়তো অনেকে নতুন শুনেছেন, সেটা হচ্ছে মলদোভা। মলদোভার কিছু ওয়ার্ক পারমিটের অফার বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। মলদোভার ওয়ার্ক পারমিটে আমরা কাজ করতেছি এবং মলদোভার ওয়ার্ক পারমিট নিয়ে আপনাদের জন্য যে অফারগুলো রয়েছে সেগুলো নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করব এক এক করে। ঠিক আছে? মলদোভার প্রথম আম কাজের ক্যাটেগরি হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার। যদি ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আপনি মলদোভাতে কাজ করতে চান, মলদোভা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে চান, তাহলে আপনারা আমাদের কোম্পানির মাধ্যমে করতে পারেন। মলদোভাতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করলে আপনার বেতন হবে ৫০০ থেকে ৬০০ ইউরো প্রাথমিক পর্যায়ে। তার সাথে ওভারটাইম থাকবে, ডিউটি হবে ৮ থেকে ১০ ঘন্টা। থাকা কোম্পানি প্রোভাইড করবে। খাবার আপনার নিজের। ভিসা প্রসেসিং টাইম ৫ থেকে ৬ মাস এবং সবথেকে কম খরচে দ্রুততম সময়ে ফাইল প্রসেস করার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কাজের ক্যাটাগরি মলদোভায়। মলদোভাতে আরও একটি কাজের ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে ফ্যাক্টরির কথা প্রথম বললাম। এগ্রিকালচার বলতে কৃষি। এগ্রিকালচার অথবা কৃষিকাজের জন্য আপনারা মলদোভায় যেতে পারেন এবং মলদোভা সম্পর্কিত বিস্তারিত তথ্য দিয়ে কিন্তু ভিডিও আমি পরবর্তীতে তৈরি করব। অবশ্যই আপনারা দেখে নেবেন। ঠিক আছে? এবং ইউরোপ ওয়ার্ক পারমিট নিয়ে কিন্তু আমার অনেক কিছু বলার আছে, সেগুলো নিয়ে আমি ইনশাআল্লাহ ভিডিও তৈরি করব। ঠিক আছে? মলদোভা ওয়ার্ক পারমিট ভিসা জন্য এগ্রিকালচার, সেটা হচ্ছে স্যালারি হবে ৫০০ থেকে ৬০০ ইউরো। একটু স্যালারিটা একটু কম, বাট ভালো যেহেতু ইউরোপের কান্ট্রি। আর এই ব্যাপারে বিস্তারিত ভিডিও অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলেই পাবেন, ফেসবুকেই পাবেন, সমস্যা নেই। থাকা কোম্পানি প্রোভাইড করবে। খাবার পানি যে ডিউটি হবে ৮ থেকে ১০ ঘন্টা। ভিসা প্রসেসিং টাইম ৫ থেকে ৬ মাস, একটু সময় কম লাগবে মলদোভা ওয়ার্ক পারমিটের জন্য। সবথেকে কম খরচে দ্রুততম সময়ে ফাইল প্রসেস করার জন্য আজই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে মলদোভার সেকেন্ড কাজের ক্যাটাগরি। মলদোভা ওয়ার্ক পারমিট ভিসার জন্য যেটা লাস্ট ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে কৃষিকাজ। আচ্ছা, সরি, কৃষিকাজ তো বললাম। ওয়্যার হাউস, ঠিক আছে? ওয়্যার হাউসে কাজ করতে চাইলে আপনারা মলদোভা ওয়ার্ক পারমিট ভিসায় আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আমার বেতন হবে ৫০০ থেকে ৬০০ ইউরো, ডিউটি হবে ৮ থেকে ১০ ঘন্টা। থাকা কোম্পানির, খাবার নিজের। ভিসা প্রসেসিং টাইম ৫ থেকে ৬ মাস এবং দ্রুততম সময়ে ফাইল প্রসেস করার জন্য আজই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এইগুলো মলদোভা ওয়ার্ক পারমিট ভিসা। কথা বলছি মলদোভা ওয়ার্ক পারমিট। মলদোভা হচ্ছে একটি নন সেনজেন কান্ট্রি। এখনও সেনজেন হয়নি। হয়তো অদূর ভবিষ্যতে সেনজেন হয়ে যেতে পারে। বাট মলদোভার তে ভিসা নিয়ে যাওয়ার পরে সেখানে আপনার কতদিনে কী বলে যে টিআরসি আসবে, পিআর কার্ড পাবেন অথবা পাসপোর্ট কতদিনে পেতে পারেন, বা আনুষঙ্গিক যে সমস্ত প্রশ্ন রয়েছে আপনারা আমার করতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো, সমস্যা নাই। মলদোভা নিয়ে অলরেডি আমার ইনফরমেশন কালেক্ট করা হয়ে গেছে। যারা বর্তমানে মলদোভাতে অবস্থান করতেছেন, ঠিক আছে? তাদের সাথে আমি অলরেডি কন্ট্যাক্ট করতেছি এবং মলদোভার ব্যাপারে কিন্তু পরবর্তীতে আমার কাছে অনেক ভিডিও ইনফরমেশন আসবে এবং আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন। মলদোভা একটি ইউরোপের নন সেনজেন কান্ট্রি। মলদোভা সহ ইউরোপের অন্যান্য যেকোনো সেনজেন এবং নন সেনজেন কান্ট্রি সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের কে জিজ্ঞেস করতে পারেন। আমার নাম্বার ক্যাপশনে অথবা ভিডিওর অন স্ক্রিনে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে কালেক্ট করে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ইমোতে নক দিতে পারেন, অথবা আমার ফেসবুক মেসেঞ্জার রয়েছে, সেখানে আপনারা আমাকে নক দিতে পারেন, অথবা ইউটিউবের কমেন্ট বক্সে অথবা ফেসবুকের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। ঠিক আছে? যোগাযোগ করার অনেক মাধ্যম রয়েছে এবং যারা সমস্ত বাংলাদেশ থেকে যে সমস্ত ভাইয়েরা দেখছেন, তারা যাচ্ছেন ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসায় আবেদন করবেন, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিস ধানমন্ডিতে, ঢাকা ধানমন্ডি, হাউস নাম্বার 72, আম ফ্ল্যাট নাম্বার 3A, রোড নাম্বার 8-এ, ধানমন্ডি 1209। ঠিক আছে? ঢাকা, বাংলাদেশ। এবং আরও বিস্তারিত জানতে আপনারা আমাকে ফোন করলে বিস্তারিত বলে দেবো, সমস্যা নেই। প্রথমে আমি একটা কথা বলে নিই, যেহেতু নন সেনজেন কান্ট্রি, আমরা বেসিক্যালি বাংলাদেশ থেকে যে সমস্ত ভাই এবং বোনেরা নন সেনজেন কান্ট্রিগুলোতে যাই, আমাদের কিন্তু টার্গেট একটা থাকে সেনজেন কান্ট্রিতে যাওয়ার। তার আগে একটা কথা বলে দিই, আপনারা অবশ্যই সেখানে গিয়ে গেম দিয়ে পালিয়ে যাবেন না। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবেন না, নিজের সম্মানটা অক্ষুণ্ণ করবেন না। ঠিক আছে? আপনার আ মলদোভা থেকে আপনি যদি টিআরসি কার্ড পেয়ে যান, তারপরে কিন্তু আপনি খুব ইজিলি কিন্তু বৈধভাবেই কিন্তু ইউরোপের দেশগুলোতে যেতে পারবেন। শুধুমাত্র নট অনলি মলদোভা, ইউরোপের যেকোনো নন সেনজেন কান্ট্রিতে আপনি যদি সেখানকার টিআরসি পেয়ে যান, টিআরসি পাওয়ার পরে কিন্তু আপনি খুব সুন্দরভাবে বৈধভাবে যেতে পারবেন। সেখানকার কোম্পানিগুলো আপনাকে ভিসা দিয়ে নিচ্ছে। তাদের সাথে আপনার একটা কমিটমেন্ট রয়েছে। আপনার অবশ্যই ১ বছরের চুক্তি অথবা ২ বছরের চুক্তি থাকবে। আপনি চেষ্টা করবেন সেই চুক্তিটি ফুলফিল করে তারপরে সেখান থেকে যাওয়ার জন্য। আপনি যদি সেখানে গিয়েই সাথে পালিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনি হয়তো চলে গেলেন, কিন্তু আপনার পরবর্তী যে ব্যাচটি রয়েছে তারা কিন্তু আর ভিসা পাবে না, অথবা তারা কিন্তু এই সুযোগ সুবিধা পাবে না। যেহেতু বাংলাদেশের কিন্তু অলরেডি অনেক বদনাম রয়েছে ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলোতে গিয়ে তারা সাথেই পালিয়ে যায়।
এই কাজটি ভুলেও করবেন না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যেহেতু মিনিমাম ১ বছরের চুক্তি থাকবে কোম্পানির সাথে। তবে সেই কোম্পানির চুক্তিটুকু কমসে কম শেষ করবেন এবং আপনার পরবর্তী সময়ে ইউরোপের বেশ কিছু কান্ট্রি রয়েছে আপনার দেখা গেছে চুক্তির আগেও আপনি শেষ করে ৬ থেকে ৮ মাস হলে আপনি তার আগে কিন্তু কোম্পানির কাছ থেকে রিলিজ নিয়ে আপনি কিন্তু চাইলে কোম্পানি চেঞ্জ করতে পারেন বা অন্য কোনো কোম্পানিতে যেতে পারেন অথবা অন্য কোনো দেশে যেতে পারেন। সেটার জন্য আপনার কিন্তু সুযোগ সুবিধা থাকবে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। ইউরোপের আ সেনজেন এবং নন সেনজেন কান্ট্রিগুলোতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার স্ট্রং কোনো একাডেমিক সার্টিফিকেটের দরকার নেই। ঠিক আছে? আপনি আপনার হচ্ছে যে আ শুধুমাত্র পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স এবং ছবি দিয়ে কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারবেন। ঠিক আছে? আর যদি আপনার একাডেমিক সার্টিফিকেট থাকে এবং আপনার কোনো ধরনের কাজের এক্সপেরিয়েন্স থাকে, দেশের বাইরে আপনি ছিলেন সেখানকার সার্টিফিকেট থাকে, কাগজপত্র থাকে, তাহলে আপনি সেগুলো সাবমিট করতে পারেন। সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তারা এক্সপেরিয়েন্স লোক কিন্তু সবার আগে চাহিদা পায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার আপনারা জেনে খুশি হবেন যে বর্তমানে যারা সৌদি আমাদের প্রবাসী ভাইয়েরা আছেন, সৌদি, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান প্রবাসী এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা আছেন। তারা অনেকেই যাচ্ছেন যে প্রবাস থেকে আম ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করবেন। কিন্তু ভালো কোনো ট্রাস্টেড কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না। তারা ছাড়া আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি নিজেও কিন্তু দীর্ঘ অনেক বছর প্রবাসে ছিলাম এবং আ যে সমস্ত আমার ভাই ব্রাদার বন্ধু-বান্ধব আছে যারা আমাকে চিনেন এবং আমার ভিডিও দেখতেছেন, তাদেরকে বলব আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে 100% সাপোর্ট দেওয়ার চেষ্টা করব এবং বর্তমানে আমরা দেশ এবং বিদেশ থেকে কাজ করে যাচ্ছি, নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং আপনাদের ফাইলগুলো প্রসেসিং যে সমস্ত সিস্টেমগুলো রয়েছে সেগুলো আমরা ইনশাআল্লাহ YouTube এবং Facebook এ অথবা তার সাথে আদার্স সোশ্যাল মিডিয়াগুলোতে আপডেট দেওয়ার চেষ্টা করব। সো আর দেরি কেন? আজই যোগাযোগ করতে পারিনি ইউরোপের নন সেনজেন এবং সেনজেন কান্ট্রিগুলোর ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। এখন কথা বলছি কসোভো এবং মলদোভা নিয়ে কথা বললাম। তার সাথে আরও কান্ট্রিগুলো নিয়ে কথা বললাম। সার্বিয়া, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, ঠিক আছে? কসোভো, মলদোভা এগুলো নিয়ে কথা বললাম। তো এই সমস্ত কান্ট্রিগুলো যারা আবেদন করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অন করে দিবেন যেন আমার পরবর্তী ভিডিও আপনারা সবার আগে দেখতে পান। এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওটি বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো কোনো একটি ভাইয়ের, কোনো একটি বোনের কিন্তু কাঙ্ক্ষিত স্বপ্ন ইউরোপের দেশগুলোতে যাওয়ার কিন্তু পূরণ হতে পারে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আমাদের কোম্পানির মাধ্যমে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে অবশ্যই সেখানে গিয়ে গেম দিবেন না, পালিয়ে যাবেন না। দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না। দেশের যে সমস্ত সাধারণ জনগণ রয়েছে, গরিব মানুষ রয়েছে এবং পরবর্তীতে তারা এপ্লাই করবে ইউরোপের ভিসার জন্য, তাদের পেটে লাথি মারবেন না। ঠিক আছে? সাথে দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না, তাদের পেটে লাথি মারবেন না। অবশ্যই কষ্ট করে মিনিমাম ১ বছর কাজ করবেন যেকোনো কোম্পানিতে যান। ঠিক আছে? সকলের জন্য অনেক শুভকামনা রইলো। বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের যেকোনো ধরনের প্রশ্ন কিন্তু আমাকে করতে পারেন। আমার ফোন নাম্বার কিন্তু অন স্ক্রিনে দেওয়া থাকবে। সেখান থেকে কালেক্ট করে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আরও অনেক কান্ট্রি রয়েছে। আমি তো জাস্ট কয়েকটি কান্ট্রির কথা বললাম। আপনারা আমার পরবর্তী ভিডিওতে কিন্তু আরও সমস্ত কান্ট্রিগুলোর অফার এবং আ সে ব্যাপারে বিস্তারিত ভিডিও কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন এবং আদার সোশ্যাল মিডিয়াগুলো থেকেও দেখতে পারবেন। যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে তাদেরকে আমি ছোট করতে চাই না। তারপরেও বলতে হচ্ছে। ঠিক আছে? আর যারা আমার চ্যানেলের সাথে অলরেডি ৪ থেকে ৫ বছর যাবত আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে তো মেনি থ্যাংকস। যারা ৪ বছর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে। আপনাদের দোয়াতে কিন্তু আমার চ্যানেল কিন্তু অলরেডি 1.5 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। আমি তো রেগুলার কাজ করি না। রেগুলার কাজ করলে তো আরও বেশি হতো। কিন্তু এখন রেগুলার কাজ করার চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই দোয়া রাখবেন এবং পাশে থাকবেন। আর যারা ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে সমস্ত বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আপনারা আবেদন করতে যাচ্ছেন তারা আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন, সরাসরি যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন। ঠিক আছে? ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। আপনারা আপনাদের যদি যেকোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাকে করবেন। ঠিক আছে? আপনাদের জানার অনেক আগ্রহ আছে। যেমন মলদোভা নিয়ে কথা বললাম। মলদোভা একটি আমাদের জানাশোনা নতুন একটি কান্ট্রি। ঠিক আছে? এই কান্ট্রির নাম কিন্তু আমরা আগে পরে তেমন একটা শুনিনি। ঠিক আছে? সেখানে আম যাওয়ার পরে অনেক প্রবলেম আপনাকে ফেস করা লাগতে পারে। বাট আপনি যদি আগে থেকেই সেই ইনফরমেশনগুলো নিয়ে যান এবং অ্যাডভান্স প্রিপারেশন নিয়ে যান তাহলে কিন্তু আপনার এই ভুলটি হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে ইউরোপের যেকোনো দেশে আপনি আবেদন করেন, সেনজেন বলেন অথবা নন সেনজেন বলেন, অবশ্যই আপনি ভিসার জন্য আবেদন করার পূর্বে আপনার পাসপোর্টের মেয়াদটি দেখে নেবেন। আপনার পাসপোর্টের মেয়াদ কিন্তু অবশ্যই ১.৫ থেকে ২ বছরের উপরে হতে হবে। ঠিক আছে? যদি আপনার পাসপোর্টের মেয়াদ কম থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে পাসপোর্টের মেয়াদ কম থাকার কারণে কিন্তু আপনার ফাইলটি রিজেক্ট হতে পারে। সো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন এবং আপনার বয়স সীমাটাও দেখে নেবেন। আপনার বয়স যদি অনেক বেশি হয় আপনি আবেদন করলেন বুঝে না বুঝে, তাহলে কিন্তু দেখা গেছে আপনার ফাইলটি রিজেক্ট হতে পারে। সো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। পাসপোর্টের মেয়াদ অবশ্যই ১.৫ থেকে ২ বছরের উপর ২ বছরের উপরে হলেই ভালো হয়। ঠিক আছে?
আর দ্বিতীয় কথা হচ্ছে ধৈর্য। আপনাকে ইউরোপের ফাইল জমা দেওয়ার সময় কিন্তু আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে। ইউরোপের ফাইলগুলো কিন্তু সহজে প্রসেসিং হয় না। সেখানে অ্যাম্বাসির একটা ব্যাপার-স্যাপার আছে, সেই কোম্পানির একটা ব্যাপার-স্যাপার আছে, গভর্নমেন্ট অ্যাপ্রুভ ২ টা গভর্নমেন্টের অ্যাপ্রুভালের ব্যাপার-স্যাপার আছে। অনেকগুলো ধাপ কিন্তু পার হয়ে কিন্তু একটা ভিসা কিন্তু আপনার হাতে হয়ে আসে। সো এই জিনিসটা মাথায় রাখবেন এবং ইউরোপ কান্ট্রি সম্পর্কিত কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে সরাসরি করবেন। ধন্যবাদ সকলকে আপনাদের সাথে থাকার জন্য। আপনাদের জন্য আরও নতুন অফার নিয়ে, নতুন ভিসার সার্ভিস নিয়ে, নতুন ভিসার ইনফরমেশন নিয়ে আ আবার ফিরে আসবো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আর গুড বাই। আসসালামু আলাইকুম।